কিছু মানুষ আছে তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ যখন দেওয়া হয় তখন তাদের চেহারা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, কেন মেয়ে হইল। অথচ মেয়ে হওয়া এটা আল্লাহর ফায়সালা, ছেলে হওয়া আল্লাহর ফায়সালা, উভয়টা আল্লাহর নেয়ামত। এই নেয়ামতে শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদের সকলকে ছেলে হোক মেয়ে হোক সর্বহালতে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার একজন কন্যা সন্তান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বুলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। যে ব্যক্তির একজন কন্যা সন্তান, এই কন্যাকে সে কন্যা বলে মাটির নিচে জীবন্ত পুঁতে দেয় নাই জাহিলি যুগের মতো, কন্যাকে কন্যা বলে অবজ্ঞা করে নাই, কন্যার চেয়ে ছেলেকে বেশি প্রাধান্য দেয় নাই, আল্লাহ রাসূল বলেন এই এক কন্যার কারণে আল্লাহ তাআলা বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন। যাদের দুইজন কন্যা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুই কন্যার লালন পালন করলো, আমি এবং দুই কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। তার তিনজন অথবা তিনের বেশি কন্যা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাত লাহু সালাসু বানাত ফায়ুবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার তিনজন কন্যা সন্তান, এই কন্যাকে অভিভাবক আশ্রয় দিয়েছে, কন্যার জন্য যথেষ্ট হয়ে গেছে, কন্যাকে মায়া স্নেহ মমতা দান করেছে, এই অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যাচ্ছে। তাহলে 1 2 3 কন্যা, এরা জান্নাতে যাওয়ার কারণ, এদেরকে সুন্দরভাবে লালন পালন করা, এরা চেহারা কালো করার কারণ যেন না হয়। আল্লাহ আমাদেরকে এই কুসংস্কার থেকে নিজেদেরকে এবং সমাজকে হেফাজত যেন করেন। আল্লাহ সকলকে এই ব্যাপারে সচেতনতা অবলম্বন করার তৌফিক দান করেন। দুনিয়াতে সন্তান আসলে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যে হোক তার কানে আজান দেওয়া। আমাদের সমাজের আবার আরেক কুসংস্কার, মেয়ে হইলে আজান দেয় না, ছেলে হইলে আজান দেয়। এটা ঠিক না। ছেলে হলেও আজান দেওয়া, মেয়ে হলেও আজান দেওয়া, এটা প্রথম অধিকার। আবু দাউদ 5105 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, সামান্য একটু খেজুরের অংশ মুখের ভিতরে তালুর মধ্যে লাগায়া দিবেন। সহিহ বুখারী 3909 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সন্তান সম্ভবা, আসন্ন প্রসবা নারী, মানে যার সন্তান হয়ে যাবে যে কোনো সময়। তিনি বলেন, খরজতু ওয়া আনা মুতিম্মুন, আমি মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে রওনা করলাম, তখন আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবার সহজ বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে। রওনা করার পর আমি ভাবলাম পথিমধ্যে হয়তো কোথাও আমার প্রসব বেদনা উঠবে, আল্লাহ চাইলে সন্তান হয়ে যাবে, কিন্তু সন্তান হয় না। ফানাজালতু বিকুবা, আমি মদিনার কুবা নামক এলাকায় গেলাম। কুবা ওই এলাকা যে এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করে সেখানে একটা মসজিদ নির্মাণ করেন। সেই মসজিদের নাম মসজিদে কুবা। ও হজ উমরায় যাওয়ার পর যেই হোটেলে বা যেই বাসায় থাকবেন, ওই বাসায় ওযু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ আপনাকে একটা উমরা করার সওয়াব দান করবেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুবা এলাকায় অবতরণ করার পর
ফাওয়ালাদতুহু, আমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে জন্ম দিলাম। আমার সন্তানকে জন্ম দেওয়ার পর আমি তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। যাওয়ার পর ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহ রাসূলের কোলে আমার ছেলেটাকে দিলাম। ফাদআ বিতামরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর আনাইলেন। ফামাদাগাহা, নবীজি খেজুর চাবাইলেন। ফাতাফালা ফিহি, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখে খেজুর চাবানো, একটু লালা একটু থুতু মুবারক নবী দিয়ে দিলেন। ওয়াহান্নাকাহু বিতামরা, একটু খেজুর তার মুখের ভিতর তালুতে লাগায়া দিলেন। হাদিসে আসছে ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহি রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায় নাই। সর্বপ্রথম খাদ্য হিসাবে আমার ছেলে আব্দুল্লাহর পেটে আল্লাহ রাসূলের থুতু মুবারক গিয়েছে। এটাকে তাহনিক বলে। এটাকে কি বলে? ফাকানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম। এখানে একটা তথ্য মনে রাখা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের হলেন হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। হিজরত করে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা যাওয়ার পর তাদের প্রথম যে সন্তানটা হয়েছে, এই সন্তানের নাম এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যিনি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার ঘরের ছেলে, অর্থাৎ নাতি সম্পর্কে আবু বকর সিদ্দিক তিনি হন নানা। তাহলে হলো 2 নম্বর তাহনিক করা। 3 নম্বর, এই সন্তানের জন্য আমরা বরকতের দোয়া করা। যারা দেখতে যাবে, চাচা মামা খালু, তারা গিয়ে বরকতের দোয়া করা। আবু দাউদের হাদিস 5106 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবজাতক শিশুদেরকে আনা হতো, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরা নবজাতককে দেখলে তার জন্য আমরাও বরকতের দোয়া করব। আমরা দোয়াটা কিভাবে করতে পারি? আপনাদের কষ্ট না হলে আমার সাথে বলতে পারেন। বলেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই নবজাতককে তোমার জন্য গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানিয়ে দেন। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লাআকুমু ইলাস সালাহ فأريد أن أطول فيها فأسمع بكاء الصبي فأتجوز في صلاتي كراهية أن أشق على أمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার নিয়ত করি, ওই মুহূর্তে আমি শিশুর কান্নার আওয়াজ শুনলে আমি তাড়াতাড়ি নিয়ত পাল্টায়া সংক্ষিপ্ত কেরাতে নামাজ শেষ করি। কারণ আমার পিছনে যে নারী আছে, শিশুর মা আছে, শিশুর কান্নায় মায়ের কষ্ট হবে। আমার কেরাত লম্বা হলে শিশুর কান্নাও লম্বা হবে, মায়ের কষ্ট দীর্ঘায়িত হবে। আমি নবী শিশুর অধিকার আর তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, মায়ের কষ্ট লাঘব করার জন্য লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত পড়ে নামাজ শেষ করে শিশু এবং তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করি। তাহলে শিশুর কান্না থামানো, এটা শিশুর অধিকার। ওরে বেশি সময় কাঁদতে দিয়েন না। আমরা যারা বাবা আছে, আজীব ধরনের বাবা বর্তমান যুগে, কানলে না ওর মা আছে না আমি কেন ধরবো, এরকম অনেক। না, এটা ঠিক না। আপনি গিয়েও ধরা। এলো 4 নাম্বার। শিশুর 5 নাম্বার অধিকার আকিকা করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়া লা তাউক্কু আনিল জারিয়া
ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ও আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। মাসালা হলো, ছেলের পক্ষ থেকে 2টি আকিকা করার যদি সামর্থ্য না থাকে, তাহলে 1টি পশু দিয়ে আকিকা করলেও সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এ হলো 5 নাম্বার আকিকা করা। হাদিসের কিতাব নাসাই 4220 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। 7ম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে। মাথার চুল মুন্ডন করার পর কি করণীয়? একটা টিস্যুর মধ্যে রেখে দিবেন, অথবা আপনি যেভাবে পারেন 7ম দিনের ওই চুলগুলা সংরক্ষণ করে স্বর্ণকারের দোকানে যাবেন। স্বর্ণকারকে গিয়ে বলবেন, 1 পাল্লায় 7ম দিনের ওই নবজাতকের চুল রাখতে, আরেক পাল্লায় রূপা রাখতে। চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন, অথবা ওই রূপা পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। বেশি হবে না, 1500-2000 টাকা রূপা হতে পারে, আমি বাড়িই বলছি 1500-2000, আরো কম হবে। এই কাজটা করা, মুহাদ্দিসিনে কেরাম এই কাজের ব্যাখ্যায় লিখেছেন, এটার দ্বারা আল্লাহ তাআলা শিশুকে অনেক রোগ বিমারি থেকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দা। ফাতেমা, তুমি হাসানের মাথার চুলগুলা মুন্ডন করো আর তার চুল পরিমাণ রূপা সদকা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম। আমি হাসানের মাথার চুল ওজন করলাম, তার চুলের পরিমাণ হলো 1 দিরহাম রূপা, অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা। আমি এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তাহলে 5 নাম্বার আকিকা করা। আকিকার গোশত সবাই খেতে পারবে। শিশুর মা বাবা, শিশুর দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, 14 গোষ্ঠী খেতে পারবে। এমনকি গরিব মিসকিন অসহায় যারা, তাদেরকেও দিতে পারেন, সবাই খেতে পারবে। যদি সন্দেহ থাকে, ওই শিশুর গোস্তটাও ফ্রিজে রেখে দিয়ে, বড় হইলে ওরও খাওয়াই দিবেন, নে তোর আকিকার গোস্ত তুই খা। যদি কারো সন্দেহ থাকে, আকিকার গোস্ত এটা হালাল। হালালকে হারাম মনে করা কুফর, হারামকে হালাল মনে করা কুফর। হালালকে হালালি মনে করা এটা শরীয়ত, হারামকে হারাম মনে করা এটা শরীয়ত। হালালকে হারাম মনে করার সুযোগ নাই, হারামকে হালাল মনে করার সুযোগ নাই। সাবধান, আল্লাহ আমাদেরকে আকীদা সাফ স্বচ্ছ রাখার তৌফিক দান করেন। এ হলো 5 নাম্বার আকিকা করা। 6 নাম্বার সুন্দর একটা নাম রাখা, গুরুত্ব সহকারে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা মা বাবার অধিকার জানি, সন্তানের কি অধিকার আমাদেরকে একটু বলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা। মা বাবার জন্য করণীয় হলো সন্তানের সুন্দর নাম রাখা এবং সন্তানকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে বড় করা, তাকে ভদ্রতা শিক্ষা দেওয়া। নাম সুন্দর হওয়া কতটা জরুরি, একটি হাদিস শুনলে আপনাদের এই বিষয়ের গুরুত্ব বুঝে আসবে। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। মদিনার অনেক বড় আলেম, বড় তাবি, শ্রেষ্ঠ ফিকহি মুফতিদের একজন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, যিনি সাহাবায়ে কেরামকে দেখেছেন, তিনি বর্ণনা করেন। বুখারীর 6193 নম্বর হাদিস। তার দাদার নাম হাজনুন। যদি একটু বলেন কি নাম? হাজনুন অর্থ দুঃখ। হাজনুন অর্থ কি? দুঃখ। তাহলে তার দাদার নাম হাজনুন, হাজনুন অর্থ দুঃখ। তিনি বলেন, আমার দাদা নবীজির কাছে আসছে। নবীজি আমার দাদাকে বললেন, মাসমুকা, তোমার নাম কি? তিনি বললেন, হাজনুন, আমার নাম দুঃখ। নবীজি বললেন, বাল আনতা সাহলুন, কি বলো, তোমার নাম সাহলুন, হাজনুন না। হাজনুন মানি দুঃখ, বালা, মুসিবত, তোমার নাম সাহলুন, সাহলুন মানি সহজ, সবকিছু ওকে, নিরাপদ, সব ঠিকঠাক, এটা মানি হলো সাহলুন, তুমি সাহলুন। তিনি জবাব দিলেন,
মা আনা বিমুগাইরিন ইসমান সাম্মানিহি আবি। ওগো আল্লাহ রসুল, আমার আব্বা আমার নাম রাখছে যেই নাম, এই নাম আমি পাল্টাতে পারবো না। আমার আব্বা নাম রাখছে হাজনুন, আমি এই নাম পাল্টাতে পারবো না। তাহলে বাবা কি নাম রাখছে? হাজনুন, এই জন্য বাবার দেয়া নাম পাল্টাইতে পারবে না। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, আমার দাদা নবীজি বলার পরেও এই নাম না পাল্টানোর কারণে ফামা জালাতিল হুজুনাতু ফিনা বাদু, আমাদের বংশে পরবর্তীতে দুঃখ দুর্দশা লেগেই থাকতো। দাদার নাম ছিল দুঃখ, নবী বলছিলেন নামটা পাল্টাইতে, দাদা পাল্টায় নাই। দাদার এই নামের প্রভাব আমাদের পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে পড়েছে, দুঃখ দুর্দশা লেগেই থাকতো। এখান থেকে বোঝা যায় নামের প্রভাব বংশের উপর পড়ে। তাই নাম রাখার ক্ষেত্রে সর্বাধিক সতর্কতা অবলম্বন করা, আলেমদের পরামর্শ নিয়ে নাম রাখার চেষ্টা করা। কথা কি বুঝে আসছে? দেখছেন, গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু বুখারীর 6193 নম্বর হাদিস। এই হাদিস থেকে বুঝলাম যে দাদা নামটা পাল্টায় নাই, নবী বলছে পাল্টাও, পাল্টায় নাই। যে আমাদের বংশে সব সময় দুঃখ লেগে থাকছে। এই গেল 6 নাম্বার। 7 নাম্বার, শিশু সন্তানকে উপনামে ডাকা। উপনামের চর্চা এখন আর হয় না, আগে হইতো মুসলমান সমাজে উপনামের চর্চা। উপনাম কি? আবু তাহের, আবুল কাসেম, আবু উমায়ের, এগুলাকে বলে উপনাম। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় প্রায় সময় আসতেন। আমার এক ভাই ছিল, এই ভাইয়ের নাম হলো আবু উমাইর। আমার ভাইয়ের একটা ছোট্ট পাখি ছিল, এই পাখিটা আরবি হলো, আমার ভাইয়ের একটা পাখি ছিল কানালাহু নুগরুন। নুগরুন মানে হলো একটা পাখি ছিল। কানা ইয়ালআবু বিহি, আমার ভাই এই পাখির সাথে খেলাধুলা করত। একদিন নবীজি আমাদের বাসায় আসছে, আসার পর রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিনা, আমার ভাইকে দেখলেন, আমার ভাইয়ের মনটা খারাপ। فقال رسول الله صلى الله عليه وسلم ما شأنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ওর কি হয়েছে, ওর মন খারাপ কেন? পরিবারের লোকেরা জবাব দিল, মাতা নুগরুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার পাখিটা মারা গেছে। নবীজি বললেন, আচ্ছা, পাখি মারা যাওয়ার কারণে মন খারাপ। এবার নবীজি তাকে খুশি করার জন্য বললেন, ইয়া আবা উমাইর,